ترهبون به عدو الله وعدوكم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন পরে কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে মুক্ত করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসার সামনে হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা শেষ করে আসরের পরে আবার চট্টগ্রামের আরেক ঐতিহ্যবাহী মাদ্রাসা নাজিরহাট বড় মাদ্রাসায় আসার তৌফিক ইনায়েত দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই অত্র মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামিম ও মুফতি হযরতুল আল্লামা মাওলানা হাবিবুর রহমান কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, মাওলানা মুফতি মীর ইদ্রিস সাহেব, আমার বন্ধু এবং ভাই মাওলানা মুফতি হারুন জাহাজ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, যারা অত্যন্ত পরিশ্রম করে এই 2 দিন পর্যন্ত আমার সঙ্গে বিভিন্ন জায়গায় সফর করছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি মোবারকবাদ জানাচ্ছি অত্র মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকদেরকে, যারা ধৈর্য সহকারে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার জন্য বসে আছেন। আমি সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যা উম্মার জন্য, বিশেষ করে অত্র মাদ্রাসার ছাত্রদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কল্যাণকর হয়। ভাইরা আমার, আপনারা জানেন 2013 সালে এদেশের নাস্তিক মোর্তাজেরা গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক জাগরণের পরিকল্পনায় এদেশের মুসলিমদের অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাকে উৎখাত করে চরম ঘৃণা সৃষ্টি করার জন্য বিভিন্ন রকমের কল্প কাহিনী তৈরি করে আল্লাহর নামে, আল্লাহ রাসূলের নামে কুৎসারণা করা শুরু করেছিল। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালিগালাজ করা শুরু করেছিল। সেই মুহূর্তে দেশের কওমি উলামায়ে কেরাম হেফাজতে ইসলামের ব্যানারে সারা বাংলার মুসলিম জনতাকে আহ্বান জানিয়েছিল শাপলা চত্বরে একত্র হওয়ার জন্য। সেদিন কোন দল ছিল না, কোন মত ছিল না, সকল দল সকল মতের মুসলিম জনতা শাপলা চত্বরের মাঝে একত্র হয়ে আল্লাহ এবং আল্লাহ নবী প্রেমের প্রমাণ দিয়েছিল। ভারতের দালাল নাস্তিক ও মুরতাদদের জননী শেখ হাসিনা সেদিন বাতি বন্ধ করে সেই মাদ্রাসার কোটি কোটি ছাত্র, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম এবং বাংলার তাওহীদি জনতাকে গুলি চালিয়েছিল। এ পর্যন্ত ক্ষান্ত নয়, এরপরে ভারতের গুজরাটের কসাই, যার নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে, মুসলিমদের ঈমানের উপর আঘাত করেছে, সেই নরেন্দ্র মোদীকে মুসলিমদের বাংলাদেশে এনে বাংলাদেশকে নবাব করে মুসলিমদেরকে আবার খুন করেছে। বাংলার তৌহিদি জনতা সেদিন আবার
গর্জে উঠেছিল, নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। কিন্তু নাস্তিক ও মোরতাদের এজেন্ট, ইসলাম নির্মূল করার পরিকল্পনাকারী, এদেশের সকল প্রকার ষড়যন্ত্রের নায়িকা শেখ হাসিনা তার স্বামীকে যে কোনো মূল্যে আনার জন্য বদ্ধপরিকর। স্ত্রী নয়, এটা আমার কথা নয়, তার পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি জিজ্ঞেস করতে চাই, ভারত যদি স্বামী হয়, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তার কিন্তু প্রধান। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? তার স্বামী নাই। এই কারণে হাসিনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই স্বামীকে আনতে গিয়ে দেশের তৌহিদি জনতার উপরে গুলি চালিয়েছিল, বন্দী করেছিল। আর রাজ সাক্ষী আমার গানে বামে আছে মুফতি আহমেদ রাজ সাহেব, মুফতি ইদ্রিস সাহেব। আপনারা তো দিয়েছেন নাকি? আপনি নিতে পারেন খেলা গেছেন আপনি? মাশাআল্লাহ। দেখেন এত বড় বড় সাহেবুল হাদিসদেরকে কোন সাহসে সেটা জেলে ঢুকাবার সাহস করেছে? তার সেই শক্তির উৎস কোথায় ছিল? এটা বাংলাদেশে ছিল না, তার শক্তির উৎস ছিল দিল্লিতে। কিন্তু সে জানে না যে তৌহিদি জনতা ময়দানে নেমেছে, তাদের শক্তির উৎস দিল্লি নয়, মস্কো নয়, আমেরিকা নয়, তাদের শক্তির উৎস হচ্ছে সাত আসমান ভেদ করে আরশে আজিম ছেদ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বানাতে হয়। ইসলামকে নির্মূল করার জন্য আগ্রাসন চালিয়েছিল ওলামায়ে কেরামদের উপরে, হত্যাযজ্ঞ চালিয়েছিল মুসলিম জনতার উপরে, আগ্রাসন চালিয়েছিল ইসলামী সংস্কৃতির উপরে, আগ্রাসন চালিয়েছিল পাঠ্যপুস্তকের মাধ্যমে, আগ্রাসন চালিয়েছিল শেষ পর্যন্ত ইসলামের জিহাদকে সন্ত্রাসবাদী নাম দিয়ে। পশ্চিমা বিশ্বকে ভারতকে খুশি করার জন্য এদেশের মুসলিমদেরকে সন্ত্রাসী বানিয়ে গোটা দুনিয়ার সামনে তাদেরকে কলঙ্কিত করে নিজের শক্তি বাজাবত্য করার চেষ্টা করেছিল। আমার নামে অনেক মামলা, যত প্রকার সাহাবে রাসূল আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছিল, আল্লাহর নবীকে যারা গালিগালাজ করেছিল, শেখ হাসিনা তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে বিদেশ পাঠিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেই সময় বাংলার একদল সিংহ পুরুষ তৌহিদি জনতা আল্লাহর নবীর সঠিক প্রেমিক, তারা সেদিন চিন্তা করল এই নাস্তিক মোরতাদদের যে পাওনা আছে সেই পাওনা চুকিয়ে দিয়ে চিরস্থায়ীভাবে তাদেরকে বাংলাদেশে বিদায় করতে হবে। তারা বিদায় করল, তাদের পাওনা চুকিয়ে দিল, গ্রেফতার করল, ফাঁসির রায় হল। জসিমউদ্দিন রহমানি নাকি সবগুলোর জন্য দায়ী। আজকে শুনে রাখো, স্পষ্ট ভাবে আমি জানিয়ে দিচ্ছি, জসিমউদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আজহারুল্লাহ বাংলাদেশ নামে কোন দলের অস্তিত্ব বাংলাদেশে আছে বলে জানা ছিল না। আমার একটা বই আছে, তোমাদের কাছে সেই বইগুলো সংরক্ষিত আছে।
মসজিদের কমিটি আছে, মুসল্লি আছে, তোমরা তোমাদের যত রকমের তদন্ত সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, সব রেলিয়ে দাও, খোঁজার চেষ্টা করো জসিমউদ্দিন রহমানী বড় সংগঠনের সঙ্গে জড়িত ছিল কিনা। আদালত তালাশ করেছে। বড়গাঁও রাজীব হায়দার হত্যা মামলার রায়ের কপিতে 285 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, এই মামলার আসামিগণ যদিও বলা হয়েছিল শিবির, জামাত কিংবা আনসারুল্লাহ বাংলা টিম, এমনকি আমার নাম দিয়ে বলা হয়েছে মুফতি জসিমউদ্দিন রহমানী, আনসারুল্লাহ বাংলা টিমের নেতা বা আধ্যাত্মিক গুরু কিংবা প্রধান, এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি কোনো দলের জন্য নয়, নিজের নামের জন্য নয়, যখন বাংলাদেশের বুকে নাস্তিক মোর্তাজারা আমার নবীকে গালিগালাজ করছিল, আমার নবীকে কটূক্তি করছিল, আমি তখন আমার ইমান রাখতে বলেছিলাম, যারা আল্লাহর নবীকে গালিগালাজ, যারা আল্লাহকে গালি দাও, বাংলার সামনে থাকার স্থান তাদের নেই। আমি তৎকালীন সরকারকে বলেছিলাম, তোমরা ওদের গ্রেপ্তার করো, ওদের জন্য আইন তৈরি করো, তোমার বাপের জন্য আইন করেছ, তোমার বাপকে গালি দিয়ে প্রথমবার নাকি 14 বছর সাজা, দ্বিতীয়বার যদি গালি দেয় যাবজ্জীবন সাজা, তোমার বাবার জন্য তুমি আইন করেছ, এদেশের লক্ষ কোটি মুসলিমদের অন্তরে স্পন্দন, যার জন্য আমাদের জীবন উৎসর্গ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আমি উম্মি ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর জন্য আমাদের সবকিছু কোরবান, সেই নবীকে গালিগালাজ করা হচ্ছে, সেই নবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, সেই নবীকে নিয়ে অপমান করা হচ্ছে, তার জন্য আইন নেই। আমি তখন বলেছিলাম, ও আমার যুবকেরা, ওদেরকে যেখানে পাও সেখানে ওদের পাওনা চুকিয়ে দাও, ওদের পাওনা চুকিয়ে দেওয়া হয়েছে। বাংলার জমিনে তারপরে আর কোন রাষ্ট্রীয় সাহস হয় নাই আল্লাহর নবীকে কটূক্তি করা, আমার নবীকে নিয়ে অবমাননা করার কথা বলা, আমার নবীকে নিয়ে কোনো বই লেখা, এমনকি আমার নবীকে নিয়ে বই ছাপিয়ে দেওয়া বন্ধ হয়েছে কিনা? ভাইরা আমার, এটাই প্রয়োজন। এটা আমার কথা ছিল না, আমি এই কথা বারবার বিভিন্ন জায়গায় প্রকাশ করে দিচ্ছি, আপনাদেরকে বলছি। পবিত্র কোরআনে সূরা আহজাব 33 নম্বর সূরা 60 এবং 61 নম্বর আয়াত ভালো করে বুঝে পড়বেন। ওখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লাইল্লাযিয়াল মুনাফিকুন والذين في قلوبهم مرض والمرجفون في المدينة, মুনাফিকিনরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ রয়েছে, রোগ, والمرجفون في المدينة, এবং মদিনায় যারা আল্লাহ নবীর নামে মিথ্যা গুজব রচনা করে, বিভিন্ন গল্প কাহিনী তৈরি করে, 57 নম্বর আয়াত থেকে পড়বেন, তারা সব পেয়ে যাবে। আমার নবীকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়, বিভিন্ন গল্প গুজব তৈরি করে, লেখালেখি করে, নাটক তৈরি করে। আল্লাহ তারা বলছেন, যদি ওরা এর থেকে বিরত না থাকে, আপনাকে আমি তাদের বিরুদ্ধে উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব, আপনাকে তাদের বিরুদ্ধে শক্তিশালী করে দিব, উস্কিয়ে দিব। কে বলছেন? উস্কানিতে আমি দিয়েছি, আমার সাজা হয়েছিল বড়গাঁও হত্যার জন্য উস্কানিদাতা হিসাবে। উস্কানি দিয়েছেন কে? যে সমস্ত আলেমেরা
ফখরুদ্দিন রহমানকে সন্ত্রাসী বলা হয়েছে। একটা মামলা তিনটা মামলাতে সন্ত্রাসী মামলা, ত্রিপল সন্ত্রাসী। প্রথম এক সন্ত্রাসী মামলা দিল 13 সালে, এটা প্রমাণ হয়ে গেছে, রায় হচ্ছে না, খুশি হলো না। 18 সালে গিয়ে আরেকটা মামলা সন্ত্রাসী মামলা, এটাও খুশি হয় না, ডবল সন্ত্রাসী। এরপরে এই বছরের শুরুতে অন্য মামলায় জামিন পেলাম, মুক্ত হলাম। আমাদের অফিস থেকে ধরে দিয়ে তাদের গোপন আয়না ঘরে নিয়ে গেল। 2 দিন রেখে দেখালো আমি বাইরে গিয়ে বিশাল হুমকি তৈরি করেছি দেশের জন্য। আমাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। এরপরে মামলা দিল 8 সন্ত্রাসী, সন্ত্রাস বিরোধী আইনি মামলা দিল, অর্থাৎ সন্ত্রাসীদেরকে যে আইনি মামলা দেয়। এবারে আমি তৃতীয় সন্ত্রাসী, ত্রিপল সন্ত্রাসী। এইভাবে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে আমাকে বিশ্ব দরবারে সন্ত্রাসী প্রচার করে, সন্ত্রাসী হিসেবে পরিচয় করে দিয়ে হাসিনা তার সর্বশেষ চেষ্টা চালিয়েছিল। আপনারা দেখেছেন হাসিনা এই যে ছাত্র আন্দোলন, এটাকে জঙ্গিবাদী আন্দোলন আখ্যায়িত করার জন্য নানা চক্রান্ত করেছে। জামাত শিবিরকে নিষিদ্ধ করে তাদেরকে সন্ত্রাসী বানাবার জন্য চক্রান্ত করল। এতে হল না, শেষ পর্যন্ত গোটা জাতিকে রাজাকারের নাতিপুতি বলে যখন ঘোষণা করল, তখন আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। আল্লাহ এতদিন ঢিল দিয়েছিলেন, 3বার সন্ত্রাসী করার পরে আল্লাহ ছাড়বেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহা বাদশাহ কাবা ভাঙার জন্য তৎকালীন সময়ে এখন যে বিল্ডিং ভাঙে দিয়ে দিল উল্টোটার দিন। ওই সময় উল্টোটার ছিল হাতি, কি ছিল? 10-12টা হাতির সঙ্গে কোন একটা বিল্ডিং যদি বেঁধে তারপরে টানা হয় তো ওই দিনই ভেঙে যায়। মূলত হাতি নিয়ে এসে যুদ্ধ করতে এসেছিল না, হাতি নিয়ে এসেছিল কাবা ভাঙার জন্য, উল্টোটা নিয়ে এসেছিল 12টা। আর তার যে হাতি ছিল মাহমুদ 13টা। এই 13টা হাতি নিয়ে এসেছিল মূলত সে কাবা শরীফকে হাতির মাধ্যমে টেনে ফেলে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য এর চেয়ে বড় বড় প্রাণী পাঠান নাই। ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে এসে আব্রাহা পুরা বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের ফিরআউন, সকল নাস্তিক এবং মুরতাদদের জননী শেখ হাসিনাও যখন সেই ফিরআউনের ভূমিকে আসলো, আব্রাহার ভূমিকে আসলো, এদেরকে দেশের তাওহীদবাদী মুমিনদের বুকের থেকে তাওহীদ দূর করার জন্য চেষ্টা চালালো শিক্ষার ব্যবস্থা পরিবর্তন করে, চেষ্টা চালানো সাংস্কৃতিক জোট তৈরি করে, চেষ্টা চালানো আইনদেরকে জেলখানায় করে দিয়ে আল্লাহ আরশ তখন আর সহ্য করতে পারে নাই। আল্লাহ আরশ থেকে হুকুম হলো এই স্কুলের ছেলেরা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, আলিয়া থেকে কওমিয়া, বামপন্থী থেকে ডানপন্থী, এমনকি মেয়ের পর্যন্ত রাস্তায় নেমে এলো। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি পাখি দিয়ে হাসিনা নামক ফেরাউনের প্রস্তাবকে তসতাস করে দিয়েছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তার সকল চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন, মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়েছেন কে? আল্লাহ।
হাসিনা কি মনে করেছিল তার এত সরকারে দিতে হবে? আমরা কি মনে করেছিলাম? আমি তো জেলখানায় নতুন করে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য তৈরি হয়ে গেছিলাম। ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم رسولهم من الله ما ظننتم أن يخرجوا মঙ্গা তোমরাও তো ধারণা করো নাই সেদিন হয়ে যাবে। তারাও ধারণা করেছিল, তারাও বিশ্বাস করত তাদেরকে বাধা দিবে, তাদেরকে রক্ষা করবে রাসূলুহুম, তাদের দুর্গ। সেই দুর্গ ভারতের দুর্গ, সেই দুর্গ নাস্তিকদের দুর্গ, সেই দুর্গ মুরতাদদের দুর্গ, সেই দুর্গ ছাত্রলীগ নামক দর্শকদের দুর্গ, সেই দুর্গ যুবলীগ নামক অনুচরদের দুর্গ, সেই শক্তি, সেই দুর্গ হচ্ছে আওয়ামী লীগ নামক লুটেরাদের দুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে ধরবেন যা তারা কখনো করতে পারে নাই। এই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিয়ে হাসিনাকে উৎখাত করে দিয়েছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছেন। আমার ছাত্র ভাইরা, আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা এখনো আছেন, ছাত্র হয়ে গেছেন। मिस्टर कलीम हो अगर मारे काज कोई आज भी आती है कोई दूर से मंगिला तहम। मुसाफिर आखिरी माने छापिए पड़ो যে আমার কোরআন ফেরাউনের বিরুদ্ধে মুসাকে বলেছিলেন লা তাখাফ, তোমার কোনো ভয় নাই, ইন্নাকা আনতাল আলা, তুমি হবে বিজয়ী। সে আল্লাহ পরিচিত আছেন কিনা? আছে। সমস্যাটা কোন জায়গায়? আজ भी तू करे इब्राहिम का ईमान पैदा, आज भी तू करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের মতো তাওহীদি শক্তি নিয়ে তুমি আমার মাঝে ছাপিয়ে পড়তে পারো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে গুলবাবি চালিয়ে দিয়েছিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন হাসিনা নামক ফেরাউনদের জেলখানাকেও গুলবাবি চালিয়ে দিতে পারে। আমার ভাই হাফেজ আশা সাক্ষী আছে, জেলখানায় গিয়ে ওরা আমাদের চুপচাপ বসে থাকে না। আপনারা ফারাদকে যারা হত্যা করেছিল, আজকে আপনি তাদেরকে গিয়ে দেখেন, তাদের এক একজন হাফেজের কোরআন হয়ে বসে আছে। সম্পূর্ণ কোরআন হাফেজ করেছে এরকম প্রায় 5-6 জন আছে। বাকিদেরকেও দেখতে মনে হবে এদের কোনো জায়গায় বিশ্বাস আছে। এখন আর তারা ওই নিবাসে নেই। আমি বলেছিলাম তোমাদের দোষ নয়, দোষ হচ্ছে ওই সমস্ত নেতা নেত্রী যারা তোমাদের দিয়ে অন্যায় ভাবে নিরস্ত্র নিরীহ ইন্দার মানুষকে হত্যা করেছে। তোমরা তওবা করো। তারা তওবা করেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। ওই আবরার সাহাবের জন্য হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন আমরা ভুল করেছি, অন্যায় করেছি, তোমার প্রিয় বান্দাকে আমরা অন্যায়ভাবে খুন করেছি। হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। তারা বারবার আল্লাহর কান্নাকাটি করছে। আপনারা জানেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে ঢোকানো হয়েছে। অপরাধ কি ছিল? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বাদশা জাহাঙ্গীরের কুর্নিশের বিরুদ্ধে জিহাদ শুরু করেছে। জাহাঙ্গীরকে কুর্নিশ করতে মাথা ঢুকিয়ে চিন্তা করতে হবে। মুজাদ্দিদের বিরোধিতা শুরু করলেন।
তিনি ঘোষণা করেন শ্রদ্ধা করা একমাত্র আল্লাহর হক, কোন মানুষকে শ্রদ্ধা করা চলে না। হাদিসকে দলিল পেশ করেন, যুক্তি দিলেন। তিনি বলেছিলেন যে দেখো, শ্রদ্ধার কোন প্রকার ভেদ নাই। বেদান্তীরা শিখিয়েছিল বাদশাকে শ্রদ্ধা দুর্গম। একটা হচ্ছে ইবাদতের শ্রদ্ধা, ওটা আল্লাহর জন্য খাস অন্যকে করা যাবে না। আর একটা হচ্ছে তাজিমের শ্রদ্ধা, ওটা পিতা মাতাকে করা যায়, বাদশাকে করা যায়, ইমাম সাহেবকে করা যায়, স্ত্রীর স্বামীকে করতে পারে, পীর সাহেবকে করতে পারে, জায়েজ করি। এখন ওই পরিষ্কার লোক আছে না, এটা অনেক বেশি আছে। আর আমি আপনাদের একটা যুক্তি পেশ করছি। যত রকমের নামাজ আমরা পড়ি, ফরজ নামাজ যত আছে, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, সব নামাজের উপর শ্রদ্ধা আছে কিনা? ফজরের নামাজ পড়ো, রুকু সিজদা করো, জোহরের নামাজ পড়ো, রুকু সিজদা করো, আসর কি নামাজ পড়ো, রুকু সিজদা করো, মাগরিব কি নামাজ পড়ো, রুকু সিজদা করো, এশা কি নামাজ পড়ো, রুকু সিজদা করো, जुमा की नमाज, ईद की नमाज हो या और जितने भी नमाज हो, जितनी नमाज हो, हर नमाज में तुझे रुकू सिजदा करना फर्ज है। लेकिन अगर नमाज जनाजा की हो, नमाज अगर जनाजा की हो, तो फिर रुकू करना और सिजदा करना जायज नहीं है। सिजदा करना जायज जनाजा चाहे वो किबला काबा की क्यों न हो। क्या किबला है? कहाँ? आप वक्त देखा शहंशाह खलीफा, जनाजा अगर बंदाई का हो तो रुकू सिजदा करना जायज है कि नहीं? नहीं है। जनाजा अगर आजमरी का हो तो रुकू सिजदा करने की इजाजत नहीं। जनाजा चाहे सरवाए कायनात मोहम्मद रसूलुल्लाह की क्यों न हो, तुझे रुकू सिजदा करने की इजाजत नहीं। जनाजा चाहे बाबा आदम की क्यों न हो, इब्राहिम की क्यों न हो, तुझे रुकू सिजदा करने की इजाजत नहीं। क्यों? কেন? পার্থক্যটা কি? অন্য সব নামাজের সামনে একটা কোন লাশ নাই, সেজন্য রুকু সিজদা করতে কোনো সমস্যা নেই। জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, কি আছে? এখন যদি আল্লাহর জন্য রুকু সিজদা করে, ওই ভণ্ড বলবে যে এই তো বুজুর্গকে সিজদা করে, তাদের সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাজার নামাজের থেকে আল্লাহর হক, আল্লাহর পাওনা রুকু সিজদা পর্যন্ত মাফ করে দিয়েছেন, যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়। চিন্তা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় ছিল ওই সময়। ওই সময় জানা যাওয়ার সময় তোমার মাত্র 3 ফুট সামনে রাস্তা আছে, বুজুর্গ শুয়ে আছে, তখন তুমি চিন্তা করতে পারবে না। রাস্তা যখন তোমার থেকে আড়ালে চলে গেল, 3 হাত নিচের মাটির নিচে চলে গেল, মাঝখানে হোকলা আসতো, পাশ আসতো, মাটি আসতো, এরপরে তোমাকে কোন দূরে অনুমোদন করলো চিন্তা করার জন্য? মাথায় চিন্তা করা যায় না, হারাম। সুতরাং যারা আজকে কবরে চিন্তা করাকে তাজিমে চিন্তা করে জায়েজ করে, তারাও হারাম কাজে লিপ্ত আছে। মুতাজিলা আল-হাসান রাহমাতুল্লাহ আলাইহি এই তাজিমে চিন্তা পুলিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। সম্রাট জাহাঙ্গীর দেখলো যে এই লোকের শাস্তি দিয়ে লাভ নেই, তাকে কৌশল করে তাকে নিয়েই চিন্তা করা। এই জন্য মুজাদ্দেদকে তিনি দাওয়াত দিলেন শাহী দরবারে। কৌশল করল মূল গেট দিয়ে প্রবেশ না করিয়ে ওনার জন্য ছোট্ট একটা গেট তৈরি করলো, যা দিয়ে ঢুকতে মাথা নত করতে হবে। জাহাঙ্গীর বাদশাহ এখানে বসে থাকবে, ও পাশ থেকে মুজাদ্দেদ মাথা নত করে ঢুকবে, আর সেটা লোকদেরকে বলবে এই তো মুজাদ্দেদ নিজেই প্রবেশ করেছে। মুমিনদেরকে ভয় ধোঁকা দেওয়া যাবে?
ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু ফি নূরিল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, দেখলেন ছোট্ট একটা গেট দিয়ে তাকে প্রবেশ করার জন্য বলা হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, এই বিশাল ইমারত প্রাসাদে ঢোকার জন্য এই গেট ছাড়া আর কোন গেট নয় কি? বলে, হ্যাঁ, অনেক গেট আছে, এটা তো শুধুমাত্র একমাত্র আপনার জন্য স্পেশাল তৈরি করা হয়েছে। মুজাদ্দিদ বলেন, আচ্ছা তাই নাকি? তাই যদি হয় আমার জন্য স্পেশাল গেট, আমি ঢুকবো স্পেশাল তরিকায়। আমার জন্য স্পেশাল গেট তৈরি করা হয়েছে, ঢুকবো স্পেশাল তরিকায়। তিনি মাথা না ঢুকিয়ে আগে পা ঢুকিয়ে দিয়ে তারপরে মাথা সোজা করে প্রবেশ করেছেন। দেখিয়ে দিলেন मर्द मोमिन को दिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। মুজাদ্দিদ মাথা নত করলেন না। বাদশাহ অপমানিত হল, মুজাদ্দিদকে জেলখানায় পাঠিয়ে দিল। 2 বছর চলে গেছে। এর মধ্যে বাদশাহ জাহাঙ্গীর স্বপ্নে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তার পাশ দিয়ে তাকে কুড়ির কথা সারাও দেয় নাই। স্বপ্নে দেখছে, দৌড়ে গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু মাথায় হাত তুলে আদর করতে সারা দিলেন, আমি ধন্য হতাম। বসে চিনতে পারে নাই যে একজন বুজুর্গ যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্রাট জাহাঙ্গীর, তুই আমাকে কি করে চিনবি? আমি হচ্ছে সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই আমার মুজাদ্দিদকে আপনি কতদিন পর্যন্ত আপনি রাখবি? সম্রাট জাহাঙ্গীরের ঘুম ভেঙে গেল, তাড়াতাড়ি মুজাদ্দিদকে বের গেলাম। জেলখানা দারোয়ান দেখে আমি জানতাম জেলখানায় চোর ডাকাত প্রবেশ করে, খুনিরা থাকে, আর আমার জেলখানায় এমন একজন স্বর্ণপুরুষকে প্রবেশ করা হলো কর্তৃপক্ষকে, যার সংস্পর্শে জেলখানার সমস্ত চোর ডাকাত আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আমাদের ওলামায়ে কেরামরা যখন জেলে গিয়েছিলেন, তখন জেলখানার প্রত্যেকটা সেল থেকে কোরআনের আওয়াজ চলে শোনা ছিল, কোরআন পড়া ধরে ধরে চলছিল। এটাই ছিল আমাদের ওলামায়ে কেরামদের অবদান। সেজন্য আমাদেরকে জেল দিয়ে আটকানো যায় না। জেলের ভয় দেখানোর কোনো লাভ নেই। ভাইরা আমার, মনে রাখতে হবে, দিনের জন্য কাজ করে পরীক্ষা আসবে। স্বর্ণ যদি সুন্দরী নারী গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির পানি খেতে হয়, এরপরে অলঙ্কার হয়, তারপরে সে সুন্দরী নারীর গলায় জুড়ে, নাকে জুড়ে, কানে জুড়ে। ঠিক তেমনি ভাবে যদি কোন ব্যক্তি আল্লাহর দরবারে প্রিয় হতে চায়, আল্লাহ কোরআন থেকে পরীক্ষা করবেন। কোরআন বলছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। শেষে শুনুন, কোরআন আরো বলছে, أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُمْ। তোমরা কি মনে করেছো আপনি জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তোমাদের কাছে পৌঁছে নাই সেই সমস্ত বিপদ আর মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। তোমাদের নবী ইউসুফ ওদের কেটেছেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 3 বছর পর্যন্ত শেয়ারে আবু তালেবে বন্দী ছিলেন। তোমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তোমাদের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তোমাদের ইমাম ইবনে তাইমিয়া জেল থেকে লাশ উঠেছে। তোমাদের আফসাকও, তোমাদের দাওয়াতের বড় বড় ওলামায়ে কেরামরা জেল খেটেছেন, মারকানিতে বিপন্দিত হয়েছিলেন। তোমাদের
পূর্বপুরুষরা সেই ছাত্র নির্যাতিত হয়ে জীবন দিয়েছেন, কাজ করেছেন, আবার মোদী বিরোধী আন্দোলন করতে কারাবন্দী হয়েছেন, যুগে যুগে পরীক্ষা দেওয়া হয়েছে। ও নাজির হাজার বড় মাদ্রাসার ছাত্ররা তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি প্রবেশ করে যাবে, এমনি ঢুকে যাবে? অথচ তোমাদের কাছে এখনো পৌঁছে নাই, আসে নাই সে সকল বিপদ, আমার বিপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। এমনকি তাদের কাছে এসেছিল বাসা, কঠিন ক্ষুধা, দুর্ভিক্ষ, মুসিবত, এমন আক্রমণ শক্তি, ভূমিকম্পের মতো ভূমিকম্প এসেছিল। এমনকি স্বয়ং আল্লাহ রাসূল বলতে বাধ্য হলেন মাতা রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ সাহায্য আছে। ভাইরা আমার, পরীক্ষা হবে, পরীক্ষা হয়েছে আমাদের সকলের উপরে, পরীক্ষা হয়েছে ইবাদতের উপরে, পরীক্ষা হয়েছে সাহায্যের রাসূলের ভাবনা যারা চুকিয়ে দিয়েছিল তাদের উপরে। আল্লাহ বলছেন, এরপরে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ আরো বলছেন আজকে অনেকে কারাগারে আছে, সেই লোকগুলো পরিহার করতে তাও কোরআনে আছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমি আজকে সারা বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে, তলাবায়ে নামদেরকে বলবো, বহু ওলামায়ে কেরাম এখন সেই কারাগারে বন্দী আছে, বহু তলাবায়ে এখনো কারাগারে বন্দী আছে। সাহায্যের রাসূলের কওনা চুকিয়ে দিয়েছিল, তারা এখনো কারাগারে বন্দী আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ হয়ে তোমাদেরকে জানাচ্ছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো, তোমরা লড়াই করছো না আল্লাহর রাস্তায়? ওই সকল লোকদের মুক্তির জন্য ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অসহায় নারী পুরুষেরা, অসহায় বৃদ্ধ লোকেরা, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে এই জালিম ঘোষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের কারাগার থেকে আমাদেরকে মুক্ত করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য দাও তোমার পক্ষ থেকে নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদেরকে দাও সাহায্যকারী। আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে কারা? ফেরেশতা আসবে, এখন ফেরেশতা আসবে, দুনিয়া না থাকতো। যদি মানুষ না থাকতে পারে অবশ্যই বুঝতে পারবে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিয়ে কারা? আজকে ওলামাকে স্বীকৃতি হবে। এই জন্য তিনি একবার বলেছেন, मेरे तुझे एक बार कहने आए जहां की रहबरी, उस खुदा के नाम लेकर फिर आलम बरकार का अपन। এই জন্য আমি একটা আয়াত শুনতে পড়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَأَعِدُّوا لَهُم, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুতি গ্রহণ করো তাদের মোকাবিলা করার জন্য, মাস্তাতা'তুম, তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের ক্ষমতা অনুযায়ী। শক্তি পাওয়ার জন্য, পূর্ণ অর্জন করো। পূর্ণ কি, শক্তি কি? এক একজনে এক এক ব্যাখ্যা করবে। আসলে আরেকটি ব্যাখ্যা করে আল্লাহ নবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। নিক্ষেপ করা, নিক্ষেপ করা।
কি নিক্ষেপটা ব্যাখ্যা দেওয়া কি করবে তা দিয়ে প্রস্তুতি কি করতে হবে তার মাধ্যমে তোমরা তোমাদের দুশ্মন তোমাদের শত্রুদেরকে এবং আল্লাহ দুশ্মনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। তুমি সন্ত্রাস আল্লাহ তো বলেছেন সন্ত্রাসী হওয়ার জন্য। সুতরাং হাসিনার সরকার যদি আমাদের সন্ত্রাস যদি মামলা দিয়ে থাকে তাহলে আমরা বলবো যে কোরআন আমাদেরকে নামে আখ্যায়িত করেছেন, কোন সমস্যা নেই। তোমাদের বিরুদ্ধে আমাদেরকে আল্লাহ ত্যাগ সৃষ্টি করতে বলেছেন তোমাদের পরিচয়, এবং আমরা তা করতে পেরেছি। তোমাদের পরিচয় করতে এমন ভয় লুকিয়ে দিয়েছি তোমাদের কলেজ পাড়া কারি কামাইয়া হিন্দু হইয়া তাদের আসতে পারে না। আল্লাহ তাআলা তার রাসূলকে দ্বীনে হক এবং হিদায়াতকে পাঠিয়েছেন কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনে হকটাকে অন্য সকল দ্বীনের বাতিলের উপর বিজয়ী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব দিয়েছেন রাসূলকে। বর্তমানে রাসূল নেই, আছেন ওলামায়ে কেরাম। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গিয়ে যদি আমার সাথে বুকের তাজত্ব দেখতে হয়, কে বলতে পারছো? दुनिया के इमाम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।